তো এই যে ভাবি রান্না করা শেষ করে ফেলতেছে। তো এখন দুপুরে 1টা বাজে। তো এই যে ভেন্ডি ভাজি করছে, আর এদিক দিয়ে সরপুঁটি মাছ ভুনা করবে, পেঁয়াজ কেটে নিছে, আর পটল ভাজবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা পাকের ঘর থেকে শুরু করে দিচ্ছি। তো আজকে বাইরে প্রচুর রৌদ্র পড়ছে, আর এখন দুপুরে 1টা বাজে। তো ভাবি, আমি আয়সা দেখি ভাবি রান্না করা শেষ। তো ভাবি আরও রান্না করছে, সেগুলো দেখাচ্ছি আপনাদের। তো এই যে ভাবি রান্না করে এনে এনে গুছায় রাখতেছে। এই যেদিকে একটা সবজি রান্না করছে, সবজিটা অনেক ভালো লাগছে, আমি খাইলাম। কী কী দিচ্ছেন এটাতে? এটাতে হলো কাঁচা কলা, আলু, পরে তোমার পটল, জিরা, এগুলো। তো এই যেগুলো দিয়ে, আর ভেন্ডি ভাজি, আর আছে সকালের আলু ভর্তা আর ভাজি। তো তো এই যে বাকি রান্নাগুলো সেরে নিতেছে। তো এখন মাছ ধুয়ে নিতেছে ভালো করে, সরপুঁটি মাছ ধুয়ে পরে ভেজে নিবে। ওরা নাকি সকালে আসছে কক্সবাজার থেকে, ঘুমাইতেছে। ওর মা ওইদিকে বাইরে গেছিলো, তো বারিন্দা দিয়ে দেখা হইলো, বললো বাইরে আজকে সুন্দর রোদ উঠছে না? আজকে রোদটা দরকার ছিল, কারণ হলো কাপড় চোপড় অনেক ভিজা রয়ে গেছে, জমে গেছিল, তো সাদে দিয়েছে, এখন শুকানো দরকার। তো মাছ আগে ফ্রিজ থেকে নেমে ভিজায় রাখে। ফ্রিজের মাছ যত ভিজায় রাখবেন, তারপরে ধুলে মাছটা গন্ধ করব না। আর ফ্রিজের মাছ এত বেশি মজাও লাগে না, অল্প অল্প ফ্রিজের মাছ আনলে ভালো। মাছটা ইয়ে দিকে বেশি মাছ ভালো লাগে না, এনে রাখতে বরফে ইয়ে হয়ে যায়। তো ভাবি এগুলো ধুয়ে নে, তারপরে রান্নাটা দেখাবো। রান্না করার পাশাপাশি এগুলো সব ধুয়ে নিতেছে, থালা বাসন। আর এদিক দিয়ে মাছ ভাজা শুরু করে দিচ্ছে, যে মাছ ভেজে নিতেছে। আর এই পাশাপাশি হাঁড়ি পাতিল এগুলো সব ধুয়ে ক্লিন করে নিতেছে। আস্তে আস্তে ভাবি তরকারিটা বসাই দিছে, যে মশলা। আর এদিক দিয়ে পটল ভেজে নিতেছে। তো মাছ বোনা করবে, তো সেজন্য ভাবি বসাই দিছে, আমাকে আর ডাকে নাই, মনে করছে আমি ভিডিও করব না। তো পটল এটা ভাতের সাথে খাবে এইভাবে না? আর এই জায়গার জিনিসগুলো ওই যে সুন্দর করে গোছায় রাখে ভাবি। এটা আপনারা সবাই জানেন, ইয়া ছিল, বেসিন ছিল। তো এটাকে যে বালু দিয়ে তারপরে গাছ বসাই দিছি। তো বেসিনটা আমাদের লাগে না দেখে এই জায়গা, এই যে মশলা সব কিছু তেলগুলো সব রাখে না। আর এদিক দিয়ে যে ভাবি সব মশলা দিয়ে পেঁয়াজটা এখন কষাই নিতেছে। টমেটো দিবেন না? টমেটো শেষ হয়ে গেছে, আমাদের টমেটো আজকে শেষ হয়ে গেছে। এই যে ভাবি মাছগুলো দিয়ে দিতেছে, মাছগুলো দিয়ে ভালো করে এই যে মশলার ভিতরে একটু ভালো করে যখন মশলা ঢুকে মাছের ভিতরে একটু লাইরা দিবে। নূরবাবু আসছে, ওই যে ভ্যাট জিজ্ঞেস করে। হালকা পরে ভাবি একটু জল দিয়ে দিবে। এভাবে মাছ বোনা করলে খুবই ভালো লাগে না? হালকা একটু জল দিয়ে। তো এই যে ভাবি পানি দিয়ে দিছে একটু হালকা ঝোলের মতন। তো সরপুঁটি মাছটা এইভাবে বোনা করলে ভালো লাগে, আর শসা দিয়ে রান্না করলে। শসা দিয়ে আমি কখনো খাই নাই, তোমার কাছে? না, শসা দিয়ে আমি খাচ্ছি যে সময় যে ইয়াতে গেছিলাম বেড়াইতে, আপনার এই জানি কয় সোনারগাঁও, আচ্ছা।
যদি যে তুমি বড় গাছের শসাগুলো আছে না, হ্যাঁ, একবার গাছের থেকে আইন না পরে পুষ্কনির মাছ ধরে পরে রান্না করছিল। ওটার মজা তো আমি ওই সময় আরো ছোট ছিলাম, গেছিলাম আমাদের পাশে যে ভাড়া ছিল যে আন্টি, তাদের বাড়িতে গেছিলাম, বুঝছেন। ওরকম টেস্ট তো আর না এখন আর লাগে না, এই জন্য আর সরপুটির মাছটা। আর পুকুরে নিজের আগে সে স্বাদ তরকারি রান্না করলে এখন মজাও লাগে না, মানুষে খায়। আর মানে ওই যে গাছের থেকে যে, হ্যাঁ, ওদের মনে করেন বাড়ির পাশে লাগাইছিল তো শসা গাছ, ভালোই লাগছে। যে রান্না বাড়া সব কিছু, রান্নার পাশাপাশি সব কিছু দেখেন ক্লিন করে রাখছে। বাবু দেখেন কোথায় উঠছে, দেখছেন কি নামাই বাবা, ব্যাট নামাইবা। তো এদিক থেকে এই যে টেবিলে উইটা, তারপর ওয়ার্ডরোব উইটা, তারপর যে ব্যাট নামাইতেছে। পড়ার চিন্তা ভাবনা আছে, দেখেন কেমন দুষ্টামি করে নূরে। আপনারা কমেন্ট বক্সে বলবেন, বুঝছেন। ভাবি ব্যাট নামাই দিয়া যান, যাও আসো, তোমার আম্মু নামাই দিবে। আমাদের কি একটা সমস্যা হয়েছে, ময়লা হলা উপর থেকে ময়লা নিচ্ছে না। তো ভাবি কি করতেছে, পলিতে ময়লা উঠায় রাখতেছে, তরকারি যে ময়লাগুলো, কি একটা সমস্যা। ওরা কি ময়লা নিতে আসবে উপরতে নাকি আইসে আজকে সকালে নিচে ময়লা? তো ভালো হয়েছে। আমি পলিথিনে রাখছি। এই আমি আজকে সকালে দেখি নাই ময়লা কখন নিচ্ছে। আজকে মনে করেন ঈদ কয়দিন গেছে, 6 দিন না 7 দিন। কালকে আমরা ময়লা ওই ওদিকে বাইরে রাখে, এই গাড়ি রাখে, গাড়িতে ময়লা রেখে আসছে। আজকে নাকি আসছে ময়লা নিতে, তো সেই জন্য ভাবি যে পলি করে রেখে দিতেছে ময়লা। রিস্ক নিয়ে লাভ নাই। ভাবি বলতেছে আজকে আসছে কালকে না আসে। পরে রিস্ক। আর এদিক দিয়ে ধ্যান তরকারি কালারটা কত সুন্দর আসছে। আর যেটা শপিং করছে ঈদের 2 দিন পরে, ও নানা বাড়ি গেছিল। নানা বাড়ি থেকে ওদিকে যে সাড়ে 11:30 যে কি নিয়ে আসছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ফারজিতা বোরকা কিনছে, বোরকা পরার জন্য। তো দেখেন, ধরো, তো যে বোরকার কালারটা খুবই সুন্দর। তো ফারজিতা বোরকা পরবে এখানের থেকে বলতেছে, তো বোরকা দইরা ফলাইতেছে। তো এই যে বোরকাটা কালার অনেক সুন্দর। ওই যে হিজাব, দেখি হিজাব, তো হিজাবটা অনেক বড়। ওই যে হিজাব, আর সাথে ইনার নিয়ে আসছে, আর এক জোড়া জুতা আনছে। জুতার সাদার ভিতরে কালো হইয়া খুবই ভালো লাগতেছে, সুন্দর হয়েছে। বাচ্চাদের যেটা যেসব মনে হয় ওইটাই। তো ঠিক আছে, বোরকা কিনছে, পড়ুক। তো আপনারা দোয়া করবেন। হ্যাঁ সুন্দর আছে। কত টাকা নিছে বলা যাবে না, তো বলবে না। তো এই যে মা ছেলে মেয়ে গল্প করতেছে। রান্না বাড়া শেষ, এখন সবাই গোসল করে নামাজ পড়তে যাবে। এই জন্য নূরবাবু কি জানি খুঁজতেছে ব্যাটের জন্য মন খারাপ। যাতে বাকি ইয়াতে কক্সবাজারে তো জন্য আছে আর আগে ঘুমের উপর আর বাসা করে ওরা ঘুমাইতেছে, কক্সবাজার থেকে তো সব কিছুই নিয়ে আসবো। কক্সবাজার বেশিরভাগ ওই যে আমের আচারটা আছে না, ওইটাই ভালো লাগে। আর ওই যে বড়ি আচারটা ভালো লাগে না আমার তো। না বড়ি গেছে সময় আমরা ছোটোকালে আছে না, এই সময় ওই আচারটা মজা লাগতো। আমরা কিনা খাইতাম শুধু মনে করেন লবণের জন্য। ওই আচারটা আমি কিনতাম লবণের জন্য, বড়ি আচারটা। ওরা কি আছে ঝিনুকের সানসে দেখতে ইনশাল্লাহ সামনেবার আমরা যাব। আগের মতো নাই না একটা শুরু কে বললো? যারা যায় তারা তোমার আজ থেকে 15 বছর আগে যে সৈকত আর এখনকার সৈকত অনেক ব্যাপার। এখন হোটেল হইয়া আগে যে ঝাউবন ছিল এগুলো ছিল, এগুলো অনেকটাই সৌন্দর্য করে দিয়েছে আগের মতো নাই। তো ওই যে সোবার কাবারগুলো ধোয়া হয়েছে, এগুলো নিয়ে আসছে। এগুলো ওখানে ভিজা আছে একটু,
তো এগুলো হ্যাঁ বাতাস এগুলো মেলা দেন, একটু মেলা দিলে শুকায় যাবো গা। ওই বালিশে আবার কুশন। তো দুপুরে রান্না করার পরে আর ক্যামেরাটা অন করিনি, যে এখন করলাম। তো ভাবি এখন এই যে ঘর ঝাড়ু দিতেছে, সন্ধ্যার ঘর ঝাড়মুড়ো। তো এগুলো ওই যে ভারী জিনিস, তো এগুলো একটু শুকাইতে কম ইয়ে হয়, 2 দিন লাগে, কম বলের মতন না। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর অবশ্যই কমেন্ট করে যাবেন আজকে ভিডিওটা কেমন হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনারা আমার ভিউজ ভাই বোনেরা আগের মতন আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের কাছে আবারও বলি একটা অনুরোধ, তো সবার ভিডিও যেভাবে দেখেন আমার ভিডিওটা সেভাবে দেখবেন। তো ঠিক আছে, আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসব। ভাবি আল্লাহ হাফেজ দেন, বিদায় নেই। তো ভাবি আল্লাহ হাফেজ দিল, তো ঠিক আছে।